সম্মানিত ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত আছি। এর মধ্যে এক ভাগ আছে ভারতপন্থী। যখন আপনি তাদের বিরুদ্ধে কথা বলবেন, তারা আপনাদেরকে বানিয়ে দেবে রাজাকার বা পাকিস্তানপন্থী। অবশ্যই বুঝতে পারছেন কাদের কথা বলতেছি। সেই দলটি আর কেউ নয়, সেই দলটি হলো ভারতীয় এজেন্ট আওয়ামী লীগ, ফ্যাসিবাদী দল। আরেকটি পক্ষ আছে যাদের বিরুদ্ধে আপনি কথা বললে আপনি হয়ে যাবেন ভারতের দালাল। আপনি চাইলেও আপনাকে ভারতীয় দালাল বানিয়ে দেবে, না চাইলেও আপনাকে ভারতীয় দালাল বানিয়ে দেবে। এই দুইটি দলের বিপক্ষে আপনি কথা বললে আপনি দুইটি দেশের দালাল হয়ে যাবেন। যেমন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনাকে বানিয়ে দেওয়া হবে ভারতের দালাল। এরা কখনোই চাইবে না যে আপনি বাংলাদেশি হয়ে উঠুন। যদি আপনি বাংলাদেশি হয়ে উঠতে পারেন তাহলে এদের স্বার্থ এরা হাসিল করতে পারবে না, তাই এরা আপনাকে কখনোই বাংলাদেশি হয়ে উঠতে দেবে না। আপনি হয়তো পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করতে হবে, নয়তো ভারতের পক্ষ হয়ে কাজ করতে হবে, এই দুইটি যে কোনো একটি দলের মধ্যে থাকলে। আর যদি আপনি প্রকৃতপক্ষে দেশকে ভালোবেসে থাকুন, দেশের প্রতি যদি আপনার দায়বদ্ধতা থাকে, তাহলে আপনাকে বিএনপির রাজনীতি সমর্থন করতে হবে। বিএনপি করতে হবে এমন কোনো কথা নাই। বিএনপি যে ভালো তাও না, বিএনপির মধ্যেও খারাপ লোক আছে, তাদেরকে প্রতিরোধ করতে হবে আপনাকে বিএনপির ভিতরে থেকেই। বিএনপির বাইরে গিয়ে আপনি এদেরকে প্রতিরোধ করতে পারবেন না। বিএনপিতে যারা অসৎ লোক আছে, অসাধু লোক আছে, তাদেরকে প্রতিরোধ করতে হলে বিএনপির ভিতরে আপনাকে ঢুকতে হবে। তাদের অবস্থান নষ্ট করতে হলে বিএনপির ভিতরে ভালো লোকদের একটি বড় ঘাঁটি গড়ে তুলতে হবে। সো সর্বোপরি একমাত্র বিএনপি হলো বাংলাদেশপন্থী দল। বিএনপি যদি বাংলাদেশ টিকাতে চায় তাহলে অবশ্যই তাদেরকে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী দুটো দলকেই প্রতিরোধ করে বাংলাদেশকে টিকাতে হবে। নয়তো জামাত ইসলাম যদি ক্ষমতার কাছাকাছি আসতে পারে বাংলাদেশকে, অবশ্যই তারা পাকিস্তানের একটি প্রদেশ বানানোর চেষ্টা করবে বা এক পাকিস্তান করার চেষ্টা করবে। তাদের কর্মীদের সাথে যুক্তিতর্ক করলে বোঝা যায়, বা উচ্ছৃঙ্খল কিছু কর্মী খুঁজে পাওয়া যায়, তাদের সাথে আপনি যখন যুক্তিতর্ক করবেন তখন তারা এখনও আপনাদেরকে সেই বুঝটাই দিবে যে পাকিস্তান বাংলাদেশ এক হয়ে গেলে ভারতের সাথে লড়াই করা সহজ হবে।